ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি শুধুমাত্র জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং এমবিএর ছেলেমেয়েদের জন্য। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যেটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের একটি অটোনোমাস অর্গানাইজেশন, এটি 1978 সালে এস্টাবলিশ হয়েছিল, যার হেডকোয়ার্টার কলকাতা। এই সেন্টারের মূল কাজগুলি হলো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত প্রদর্শনী, জাদুঘর স্থাপন ও পরিচালনা করা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন গবেষণা ও প্রকাশনার কাজ করা। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের বিভিন্ন শাখা রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা উপস্থিত সায়েন্স সিটি, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি। এছাড়া শিলিগুড়িতে রয়েছে নর্থ বেঙ্গল সায়েন্স সিটি সেন্টার, পুরুলিয়াতে রয়েছে ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার। মূলত এই শাখাগুলো আমরা ট্যুরিজম প্লেস হিসেবে ব্যবহার করে থাকি। মহারাষ্ট্রে মুম্বাই উপস্থিত নেহরু সায়েন্স সেন্টার, দিল্লিতে উপস্থিত ন্যাশনাল সায়েন্স সেন্টার, এছাড়া বেঙ্গালুরু, উড়িষ্যা, গুয়াহাটি, লখনৌ ইত্যাদি শহরে রয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব। কী ধরনের জব রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোথায় কোথায় রিক্রুটমেন্ট হবে, সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জানতে পারবেন। প্রথমেই জানাই যে এই জবের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 23 সেপ্টেম্বর 2024। ওয়েবসাইট ডিটেলস এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স পেপারের স্যাম্পল ইউটিউব ডিসক্রিপশনে সেই সব সমস্ত তথ্যের লিঙ্ক দেওয়া রয়েছে। এবার আলোচনা করছি জব সম্বন্ধে বিস্তারিতভাবে। এখানে মোট 5টি পজিশনে 10টি পদের জন্য ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এগুলি হলো অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ। এই পোস্টের জন্য ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন হিসেবে চায় পিজি ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশনস বা মিডিয়া সায়েন্স। এই ফিল্ডের ছেলেমেয়েরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে যে কোনো জায়গায় পাবলিক রিলেশনসের অফিসার হিসেবে বা পাবলিক রিলেশনস রিলেটেড জবের মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা 35 বছর বা 35 বছরের মধ্যে হতে হবে। বেতন 35,000 পার মান্থ, এটি স্টার্টিং স্যালারি হবে। এবং এই পোস্টের জন্য 6টি পদ খালি আছে। তার মধ্যে কলকাতায় 2টি, দিল্লিতে 1টি, পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ এবং বেঙ্গালুরু পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ এই পোস্টের জন্য ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন হিসেবে চাই পিজি ডিগ্রি বা পিজি ডিপ্লোমা ইন জার্নালিজম মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশনস, মিডিয়া সায়েন্স। এই বিষয়গুলো যাদের থাকবে সেই সব ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে 3 থেকে 5 বছরে পাবলিক রিলেশনস ফিল্ডের অভিজ্ঞতা থাকতে হবে। এই পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর বা 40 বছরের মধ্যে হতে হবে। এই জবের স্টার্টিং বেতন 45,000 এবং এটা বিশেষত জবের প্লেস সেটা হচ্ছে কলকাতায় এবং একটি পোস্ট এটার জন্য রয়েছে শুধুমাত্র কলকাতাতেই। পরের পোস্ট মার্কেটিং এক্সিকিউটিভ। এই পোস্টটা এমবিএ এবং জার্নালিজম মাস কমিউনিকেশন, স্পেশালি যাদের মার্কেটিং ম্যানেজমেন্ট রয়েছে সেই সব ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এবং এই পোস্টের জন্য মিনিমাম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে মার্কেটিং ম্যানেজমেন্টের উপর এবং বয়সসীমা 35 বছর ম্যাক্সিমাম বা 35 বছরের মধ্যে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। স্টার্টিং স্যালারি 35,000। এই পোস্টের জন্য কলকাতায় প্লেসমেন্ট হবে। নেক্সট পোস্ট বিশেষত জার্নালিজম মাস কমিউনিকেশন, মিডিয়া সায়েন্স বা ভিজুয়াল আর্টস নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য গ্রাফিক ডিজাইনার। এই পোস্টের মিনিমাম এক্সপিরিয়েন্স 2 বছর হতে হবে
গ্রাফিক ডিজাইনার কাজ হিসেবে যে কোনো জায়গায় সে যদি করে থাকে সেই অভিজ্ঞতাটা অনুসারে সে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন মিডিয়া সায়েন্স বা ব্যাচেলার ইন ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস, কমার্শিয়াল আর্ট। তার মানে এখানে ভিজুয়াল আর্টের ছেলেমেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে। স্টার্টিং বেতন 30,000 এবং প্লেসমেন্ট কলকাতায়। এটার জন্য একটি মাত্র পদ খালি রয়েছে। বয়সসীমা 35 বছরের মধ্যে হতে হবে এবং এটার সবথেকে বড় যেটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্র্যাজুয়েশনের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম মাস্টার্সের দরকার বা পিজি দরকার হবে না। নেক্সট পোস্ট ভিডিওগ্রাফার কাম ভিডিও এডিটর। এটাও একটা ইম্পর্টেন্ট এবং সুখবর, বিশেষত জার্নালিজম মাস কমিউনিকেশন ছেলেমেয়েদের জন্য, কারণ একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন ইন জার্নালিজম মাস কমিউনিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন বা মিডিয়া সায়েন্স থাকতে হবে। আর বা এখানে আরেকটা ভালো অপরচুনিটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা ইন ভিডিও এডিটিং। কেউ যদি জার্নালিজম মাস কমিউনিকেশন না করে সে যদি অন্য কোনো একটা কোর্স করে থাকে, কিন্তু তার সাথে যদি সার্টিফিকেট বা ভিডিও এডিটিংয়ের একটা কোর্স থাকে, সে অ্যাপ্লাই করতে পারবে। এবং অভিজ্ঞতা অবশ্যই মিনিমাম 2 বছর যে কোনো ফিল্ডে ভিডিওগ্রাফার কাম ভিডিও এডিটর হিসেবে যদি কাজ করে থাকে, তার অভিজ্ঞতা থাকে, তারা অ্যাপ্লাই করতে পারবে। রেমুনারেশন স্টার্টিং স্যালারি 30,000 টাকা, প্লেসমেন্ট কলকাতায়। ইচ্ছুক প্রার্থীরা সময়ের মধ্যে আবেদন করে নিতে পারেন এবং এই এক্সামের প্রিপারেশনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো ফলো করতে পারেন। আমি নিচে ডিসক্রিপশন বক্সে কোয়েশ্চেন্স পেপারের লিঙ্ক দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও পোর্টাল লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো জব রিলেটেড ইনফরমেশন নিয়ে হাজির হব আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।